হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আপনাদেরকে নিয়ে যাব মেঘের রাজ্যে। সেটা আর কোথাও নয়, আমাদের ভোলা জেলা দৌলতখান থানা অবস্থিত। আর ভোলা জেলাতে আছেন আর এই জায়গায় আসবেন না, কখনই হতে পারে। টাকা খরচ করে আর সাজেক যেতে হবে না, এসে পড়েন এই জায়গায়। এখানে আসলে মনে হবে মেঘটা যেন আপনারা নিজ হাতে ধরতে পারবেন। তার মাঝে নিরিবিলি জায়গা, মনোরম পরিবেশ, খুব সুন্দর। এখানে ভিডিও বানাতে কার না ইচ্ছে করবে, রিলস, টিকটক যেটাই বলেন না কেন। আর এই জায়গায় আসলে আপনাদের যেতে ইচ্ছেই করবে না, এত সুন্দর জায়গা আর এত সুন্দর প্লেস। বসে বসে মেঘের সাথে খেলা করতে পারবেন। তো যাওয়া যাক। তো আজকে আমাদের বাড়ির কাছ থেকে 3 বন্ধু মিলে চললাম। ওইখানের কথা কি বলবো, আমাদের বাড়ির কাছে কি সুন্দর প্লেস, কি সুন্দর দৃশ্য দেখুন। তো মনোরম পরিবেশ, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম সেই মেঘের রাজ্যের ঠিকানায়। তো আস্তে আস্তে বাইক চালিয়ে সামনে আগালাম। আসলে বাইকটা আমার বন্ধু চালায়, আমরা 3 জন, আমি পিছনে বসে আছি। তো কি সুন্দর দৃশ্য দেখুন। আর আপনারা আসতে হলে যে যেইখান থেকে আসেন, যে জায়গা থেকেই আসেন, সর্বপ্রথম আসবেন দৌলতখান বাস স্ট্যান্ডে। আপনারা বাস দিয়ে আসলে হয়তো 20 মিনিট লাগতে পারে, আর যদি বাইক দিয়ে আসেন সর্বোচ্চ 10 মিনিট বাইক চালালেই সামনেই দেখতে পারবেন দলিঘারহাট বাজার। বাজারের কাছে আসলেই দেখবেন একটা স্কুল, সেটা পেরিয়ে যাবেন দলিঘারহাট চৌরাস্তায়। তো আমরাও যাচ্ছি, চলুন দেখুন কিভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি। তো দলিঘারহাট বাজারের চৌরাস্তায় এসে পড়েছি। তো চৌরাস্তায় হালকা সামনে গিয়ে হাতের বাঁ পাশে যাবেন। বাঁ পাশে গেলেই দেখবেন একটি সুন্দর রোড, এটা দিয়ে সামনের দিকে আগাবেন। আর আমাদের দৌলতখান জেলায় এত সুন্দর রোড, মনটা যেন ভরে যায়। আর এদিকে দেখি 2টা মেয়ে আসছে, হা করে তাকিয়ে আছে। আর একটু সামনে গেলেই দেখবেন একটি সুন্দর প্রাইমারি। আর সামনে গিয়ে দেখি এখানে ফ্যামিলি ফটোশুট চলতেছে। তো আমরা কিছু না বলি, ওদের কাজ ওরা করুক। তো আমরা সামনের দিকে আগাবো। কিছুক্ষণ গাড়িটা সুন্দরভাবে চলছে, কি সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, মনটা যেন ভরে যায়। এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব মেঘের রাজ্যে। আর বেশি দূর নয়, একটু সামনে গেলেই হয়তো আমরা মেঘের রাজ্যের দেখা পাবো। আর এই যে সামনে যে বাজারটা পড়বে, এটাকে বলে সুবেদারেগো মোড়। তো আমরা এই দিক দিয়ে সিধা বেরি দিয়ে নেমে যাব। সেই বেরিটা থেকে নেমে আমরা সামনের দিকে যাব। আর আসার সাথে সাথে সেই মেঘের রাজ্যের মেঘের সব ঢোল, আকাশের সাথে মেঘের যে এত মিল, এখানে না আসলে তো কখনো বুঝতাম না। আর একটু সামনে গেলে এখানে ইটের বাটা। আর এই জায়গার দৃশ্যটা আরো বেশি সুন্দর, মনোরম পরিবেশ। আর এত সুন্দর জায়গাটা আমাদের ভোলার মানুষ খুব কমই চিনে থাকবে মনে হয়। তো আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমি। তো এই তো আমরা সামনে আগালাম, দেখা হলো সেই মেঘের রাজ্যের সাথে। বললে কম হবে না, এটাকে বললে বলা যায় গরিবের সাজেক। তো আমরা এখন রওনা দিচ্ছি সেই গরিবের সাজেকের উদ্দেশ্যে। তো কি সুন্দর মেঘের রাজ্যের দৃশ্য, মনোরম পরিবেশ। এখানে মোটামুটি সবাই আসে, অনেক কম মানুষ চিনে, তো তাই অনেক মানুষ আসা হয় না। তো আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব, আপনারা আসবেন, দেখবেন। আর এখানে আসবেন বিকালে 5টার পরে, না হলে একটু রোদ থাকে। তো আমরা সেই গন্তব্য স্থানে পৌঁছে গেছি, সেই মেঘের রাজ্যে। আমার সাথে আমার বন্ধুরা এই প্লেস দেখে বলে ভিডিও বানাই, তো আমিও টিকটক বানালাম। তার সাথে সাথে আমার বন্ধুরাও কিছু টিকটক রিলস ভিডিও বানিয়ে নিল। আরেকটা বন্ধুকেও টিকটক ভিডিও বানিয়ে দিলাম। আর আজকে এখানে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত থাকবো, কারণ এত সুন্দর দৃশ্য দেখুন আপনারা। কেউ বলতে পারবে না যে কারো মন না ভরেছে। মেঘটা যেন নিজের হাতে থেকে ধরা যায়। আর যাদের মন খারাপ থাকবে, এই জায়গায় আসলে 100% মনটি ভালো হয়ে যাবে। আমি আর কি বলবো, আপনারাই দেখুন কি সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আসবেন, দেখবেন জায়গাটা কিরকম। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।